বন্ধুরা, দেখতেই পাচ্ছ দুর্গাপুজো আর হার্ডলি 2 মাস বাকি। এবার 2 মাস বাকি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, দুর্গাপুজো উপলক্ষে মাননীয় যে গভর্নমেন্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই গভর্নমেন্ট ক্লাবগুলোকে অনুদান দেয়, নাহলে নাকি দুর্গাপুজো করতে পারবে না। যদিও এরা কোটি টাকার বাজেট করে, এই অনুদানে কিছু হয় না ক্লাবগুলো। যাই হোক, পশ্চিমবাংলায় রেজিস্টার্ড ক্লাব কত জানেন? 43,000 রেজিস্টার্ড ক্লাব। আর পশ্চিমবঙ্গে ক্লাবগুলো যে সরকার যে দেয়, প্রতিটা ক্লাবের খরচ হলো 85,000 টাকা। তাহলে আমি যদি এই দুটোকে ইন্টু করি, তাহলে টোটাল দুর্গা পুজো বাবদ রাজকোষের কত খরচা যদি দেখেন, 365,50,00,000। এবার আমরা একটা হিসাবের সুবিধার্থে 366 কোটি টাকা আমরা করে নিলাম। 366 কোটি টাকা, জাস্ট আপনারা মাথায় রাখুন, 366 কোটি টাকা। এবার মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, গভর্নমেন্ট জব 10 লাখ রেডি। 10 লাখ দরকার নেই। একটা ন্যূনতম গভর্নমেন্ট জব যারা করে, তাদের ন্যূনতম স্যালারি হয় 25,000 টাকা। 25,000 ইন্টু 12 মানে 3 লক্ষ টাকা। তাহলে বছরে যদি একটা সরকারি এমপ্লয়ির খরচ হলো, সরকারকে দিতে হয় 3 লক্ষ টাকা ইয়ারলি। এবার আমরা এই যে খরচ যেটা করেন ফালতু 366 কোটি, এবার 366 কোটি বাই 3 লাখ যদি আমরা করি, তাহলে আমরা দেখবো 12,200 গভর্নমেন্ট জব দেওয়া সম্ভব। এই ফালতু খরচাটা, এই খরচাটা কারোর কিচ্ছু যায় আসে না। এই খরচাটা না দিলেও দুর্গাপুজো পশ্চিমবাংলায় হয়, কারণ এরা কোটি টাকার বাজেট করে। এই সামান্য 85,000 টাকায় কিচ্ছু হয় না। তাহলে 12,200 সরকারি গভর্নমেন্ট জব দেওয়া যেত। বা 12,200 গভর্নমেন্ট জব মানে, যদি আমি ধরি 12,200 প্রত্যেকটা ফ্যামিলির একজন যদি সরকারি চাকরি করে, তার উপর বাড়ির ফ্যামিলি মেম্বার টোটাল তাকে ধরলে 4 জন। তাহলে আমি ধরতেই পারি 12,200 ইন্টু 4 জন এই গভর্নমেন্ট স্যালারির উপর প্রত্যক্ষভাবে উপকৃত হবেন 48,800 টাকা। 800 জন পাবলিক, 48,800 পাবলিক উপকৃত হবে। তাহলে আমার এই যে ফালতু যে খরচাটা ক্লাবে করেন 85,000 টাকা পার ক্লাবকে, কোনো দরকার নেই। গভর্নমেন্ট জব দিন, খুব লাভ হবে।